খেলায় যখন আপনি জিতবেন না তখন আপনি খেলাটা ছেড়ে দিবেন, মাঠ ছেড়ে দিবেন। আমরা কিছুদিন আগে শুনেছিলাম বিপ্লবীরা নাকি নির্বাচন চায় না, কারণ হাদি ভাইয়ের যে হত্যার বিচারের ইস্যুটা খুব চাঙ্গা হচ্ছিল। কেউ কেউ বলে দিল কি, রাজনীতিবিদ, একদম বিশাল বড় রাজনীতিবিদ, 50 বছর ধরে রাজনীতি করে, তারা বলে দিল যে হাদি ভাইয়ের ইস্যুটাকে কেন্দ্র করে সামনে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। পরে খোঁজ নিয়ে দেখলাম ওনাদের আসনে এমন কিছু হ্যাভি ওয়েট প্রার্থী আছে, উনি বুঝেই ফেলছে যে ওনার আর জামানত থাকবে না। উনি কথাটা কেন বলেছে জানেন? উনি বুঝে ফেলেছেন এই নির্বাচনে উনি হারবেন। এই যে আদর্শের কথা কখন আসে জানেন? আমাদের দেশে যারা খুব বেশি পান খায় এরা বিড়িখোরকে হারামখোর বলে, আবার বিড়িখোর মদখোরকে হারামখোর বলে, ওই মদখোর আবার আরেকজনকে হারামখোর বলে। সবাই কিন্তু হারামই খায়। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি যখন আর চান্স পেলেন না, আপনি যখন মেয়রই করতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছেন, আপনি যখন সারা বাংলাদেশে একটা আসনও পাবেন না, তখন আপনার আদর্শের লড়াই লেগে যাবে। হ্যাঁ, আমি জামাত ইসলামকে পছন্দ করি না, কী কারণে? শরিয়া আইন তারা চায় না তাই। এই তো, আমি বিএনপিকেও পছন্দ করি না ওই কারণে, আমি শরিয়া আইন তারা চায় না তাই। ঠিক আছে ভাই, আপনি তো শরিয়া আইন চান, শরিয়া আইন আপনি চান না, আপনি একা একা নির্বাচন করে এখন সরকার গঠন করেন, সংসদে চলে আসেন, আমরা আপনাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবেই মেনে নিচ্ছি। আপনি আরেকজনের পিছনে কেন লাগতে গেছেন?